কংগ্রেস ব্লক সভাপতি আব্দুল ওহাব মণ্ডলের মৃত্যুতে শোকাহত গোটা এলাকা। দীর্ঘ কয়েকদিন ধরে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের কংগ্রেস ব্লক সভাপতি আব্দুল ওহাব মণ্ডলের। তিনি শুধু ব্লক সভাপতি ছিলেন তাই নয়, বরং দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস দল করতেন এবং একসময় মুর্শিদাবাদ বিধানসভার কংগ্রেস পদপ্রার্থীও ছিলেন। পরিবার সূত্রে খবর, গত 7 অক্টোবর 2025 নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন পালপাড়ার নিজ বাসভবনে। সেই সময় দ্রুত গতিতে এক বাইক আরোহী এসে ধাক্কা মারেন আব্দুল ওহাব মণ্ডলকে এবং চিটকে পড়ে কিছুটা দূরের তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং কয়েকদিন চিকিৎসা চলার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে এবং সেখানে সফলভাবে তার বাম পায়ের অপারেশন হলেও বেশ কিছু সমস্যা থেকেই যায় এবং সেই চিকিৎসা চলাকালীন 21 অক্টোবর 2025 দুপুর 2টো নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় 62 বছর। এই অকাল মৃত্যুতে শোকাহত গোটা কংগ্রেস দল সহ পুরো এলাকাবাসী। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ আরও কংগ্রেস কর্মীরা। পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে আসেন তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, বহরমপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা ও কর্মীরা। শেষবারের মতো একটিবার আব্দুল ওহাব মণ্ডলকে দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে প্রসাদপুর অঞ্চলের গোকুলপুর গ্রামের পুরনো বাড়িতে। এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। যেটা যাই হোক না কেন, একটা সমাজসেবী ছিল, দেশের দশের কল্যাণে সবসময় কাজ করতো। আজ থেকে নয়, সেই 82 সাল থেকে পথ চলা শুরু। তখনও দেখেছি সে দলের দায়িত্ব নিয়ে কংগ্রেসের যুবর তার দেখানো পথে এলাকার মানুষ চলেছে। তারপরেও আমরা দীর্ঘদিন তার সঙ্গে ছিলাম, চলার সাথী ছিলাম, একসাথে এক মন এক প্রাণ হয়ে আমরা চলেছি সুদীর্ঘদিন। এবং তিনি একদিকে বিধায়ক হিসেবে কন্টেস্ট করেছিলেন এই বিধানসভা কেন্দ্র থেকেই, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, সমস্ত কিছু হয়েছিলেন। দীর্ঘদিন দলের দায়িত্ব সামলিয়েছেন। সুতরাং তার এই চলে যাওয়াটা আকস্মিক, এখনো বয়স সেইভাবে হয়নি, অত্যন্ত দুর্ভাগ্যের, পরিতাপের। এবং তার পরিবার পরিজনের পাশে আমরা সকলেই আছি এবং যেতে তো সকলকেই হবে, কিন্তু অল্প বয়সে চলে গেল, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং হতাশার। তো যে নেতাই চলে যাবে তার শূন্যস্থান তো থাকবেই, তা পূরণ হওয়া অত্যন্ত কঠিন এবং দুরূহ। তাই ওয়াব আমাদের সেই বাল্য বন্ধু, একসঙ্গে পথ চলা, দীর্ঘদিন রাজনীতির আঙে একসঙ্গে চলেছি, দীর্ঘ 40 বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। তো এটা আমাদের কাছে খুবই একটা আপন বন্ধু হিসেবে সবসময় দেখা হলে হতো। বারবার আমার বাড়িতেও ছুটে গেছে বিভিন্ন কাজে, যখন যেটা প্রয়োজন হয়েছে তারপরেও ছুটে গেছে। এবং আমরা বর্তমানে বিপরীত মেরুতে থাকলেও আমার সঙ্গে খুব মধুর সম্পর্ক ছিল। বিপরীত মেরুতে থাকলেও সে আমার বাড়িতে এই অবস্থাতেও গেছে। সুতরাং আমাদের কোনোদিন সম্পর্কের ছেদ পড়েনি। আমরা যে যেখানে থাকতাম একে অপরের পরিপূরক হিসেবে কাজ চালাতাম। আজকে চলে গেছে, আমরা ভীষণ ভীষণ দুঃখিত, মর্মাহত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে এত অল্প বয়সে আমাদের ছেড়ে মানে চলে যাবে, এটা ভাবতে পারিনি। বহু লড়াই, ঘাত প্রতিঘাত হয়েছে। যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তখনও আমাদের সবার সঙ্গে, আমার সঙ্গে, অধীরবাবুর সঙ্গে কথা হয়েছে। গতকাল রাত্রে ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছেন অধীরবাবু, এবং আজকে উনি ছিলেন অনেকক্ষণ হাসপাতালে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, আমিও ছিলাম ওনার সঙ্গে। তারপর উনি সালার একজন হয়েছে, সেখানে গেছেন। তো উনি চেষ্টা করছেন যদি আসা যায়, নাহলে আমি আছি এখানে, উনিও চলে আসতে পারেন আর কি। তো এই হচ্ছে ঘটনা। আর ওভাবে চলে যাওয়াটা আমাদের কাছে খুবই, সমাজের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং ওহাব ছাত্র জীবন থেকেই তার সঙ্গে আমার যোগাযোগ, বা এই বাড়িতে বহুবার এসেছি আমি, আমরা সকলে এসেছি এখানে যারা আছে সবাই। তো আমরা সকলে মিলে তার আত্মার শান্তি কামনা করি। পরিবার এবং পরিজন যারা শোকাহত, এবং তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে, এবং তারা সকাল থেকেই ভীষণ কান্নাকাটি করছে। খুব খারাপ লাগছে দেখতে।
কিন্তু আমার তো উপরওয়ালার কাছে হাত পা বাঁধা, কিচ্ছু করার নেই। আসলে ওর একটা স্টেন ছিল এখানে বসানো, সেই স্টেনটাই এফেক্ট করেছে, মানে এখানে ক্লড হয়েছে, যেটা শুনলাম আর কি, যা শুনলাম নার্সিং হোমে সেখানে। তো এই মুহূর্তে আমরা ভীষণভাবেই মানে আমরাই ভেঙে পড়েছি, যে কি বলবো। তার পরিবারের লোক আর আপনারা ওহাবকে দীর্ঘদিন ধরে দেখেছেন, যে অত্যন্ত মিতব্যয়ী, অত্যন্ত সজ্জন, ধীর, সমাজের একটা স্তম্ভ বলা যেতে পারে, সকলকে নিয়ে চলার মানসিকতা। তো সেই জায়গা দাঁড়িয়ে এটা সমাজের ক্ষতি হলো, আমাদের দলের তো ক্ষতি হলো, সমাজের ক্ষতি হলো। সমাজে ভালো মানুষের তো বড় অভাব। খারাপ লাগছে যে এইভাবে অভাব চলে যাবে আমাদেরকে, আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বিশেষ করে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 7ই অক্টোবর এই চলতি মাসে পালপাড়া নামক যে আমাদের স্থান, ওনার সেখানেই বাড়ি। আজকে যেখানে কথা বলছি সেটা হচ্ছে ওনার আদি ভিটা গ্রামের বাড়ি, এখানে উনি বড় হয়েছেন। 1998 সালে উনি এই স্থানান্তর হন বিশেষ রাজনৈতিক কার্যকলাপের সুবিধার্থে, ফলে সেখানে তার বাকি জীবনটা কাটে। তো ওইখানে মসজিদে নামাজ পড়ার সময়, বেরিয়ে আসার সময় উল্টো দিক থেকে বালিঘাটের যে ব্রিজ আছে সেই দিক থেকে, হ্যাঁ, একটা অত্যন্ত দ্রুতগতিতে প্রায় 90 কিমি স্পিডে সে বাইকে এসে কিন্তু ওনার বাম্পার সে প্রচণ্ড ভাবে ধাক্কা মারেন, এবং এতটা ধাক্কা প্রাপ্ত হন যাতে উনি অনেকটা উপরে উঠে গিয়ে সেই স্থানে পড়ে যান। এবং সেখানে আমি সেই সময় আমার ছিলাম না, স্থানীয় লোকেজনরা বেশ দ্রুততার সঙ্গে ওনাকে বেঁধে সেধে মেডিকেল হসপিটাল থেকে রওনা হন। এবং চিকিৎসা করার পরে আমার মেডিকেলে যখন দেখলাম চিকিৎসা একটু গাফিলতি হচ্ছে, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম না, আমরা বহরমপুর হেলথ কেয়ারে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করব। অপারেশন, বাম্পা অপারেশনটা বেশ সুন্দরভাবে হয়েছিল, বাট মানে বাম পাশের পাঁজরের হাড় দুটো ভাঙাতেই সেখানে ইনফেকশনের কারণে উনি আজকে পুনরায় আবার 18 তারিখে ভর্তি হওয়ার পরে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে দীর্ঘ লড়াই করার পরে ফলে মৃত্যুকে বরণ করে আজ না ফেরার দেশে ফিরে গেলেন। আমরা একজন সুদক্ষ চিন্তাবিদ, বিশিষ্ট সামাজিক একজন ব্যক্তিত্বকে আমরা হারালাম। আব্দুল ওহাব মন্ডল মহাশয়, ইনি আমাদের এমজি ব্লকের দীর্ঘদিনের কংগ্রেসের সভাপতি আছেন এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস দলটা করে আসছেন, কোনোদিন অন্য দলে যাননি। আজকে ঠিক দুপুর 2টোর সময় তিনি আজকে ইহলোক ছেড়ে আজ পরলোক গমন করেছেন। ওনার পরিবার শোকস্তব্ধ, পাশাপাশি গোটা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি আজকে শোকস্তব্ধ। এই আপনার বাড়িপালপাড়া, গোটা প্রসাদপুর অঞ্চল থেকে শুরু করে ব্লক, জেলা, গোটা জেলা কংগ্রেস এক কথাই ওহাব ভাইয়ের জন্য আজকে শোকস্তব্ধ হয়ে গেছি। আজ রাজনৈতিক মহল বড় শোক স্তর, আমরা নিজেই আজকে দিশাহারা। আজ এই মুর্শিদাবাদ বিধানসভার প্রধান ছিলেন উনি, আজকে রাজনীতিকে মুর্শিদাবাদ বিধানসভার প্রধান আজকে যিনি, ওনাকে আমরা হারালাম। ওনার কাছে আমাদের অনেক কিছু শেখার বাকি ছিল, এইটুকুই বলবো। তবে রাজনৈতিক মহল বড় শোকস্তর, আমরা দিশাহারা আজকে বর্তমান যুব সমাজ, যুব কংগ্রেস মুর্শিদাবাদ বিধানসভা। ব্লক কংগ্রেসের সভাপতি উনি মারা গেছেন, আমরা খুবই দুঃখিত, মর্মাহত। এলাকার মানুষও মর্মাহত, খুবই দুঃখিত। একটা রাজনৈতিক শূন্যতা অবশ্যই তৈরি হয়েছে, শুধু কংগ্রেসের নয়, সামগ্রিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্লকের অনেক ক্ষতি হলো আর কি। মানুষ একজন নিরহংকারী মানুষ ছিলেন, সদালাপি মিশুকে মানুষ ছিলেন, এবং একজন নীতিনিষ্ঠ কংগ্রেসী ছিলেন। একটা বলতে পারি, আমার খুব ব্যক্তিগত বন্ধু, 83-84 সাল থেকে কলেজে আমার সহপাঠী এবং বন্ধু। আমি সিপিআইএম কর্মী, কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব অটুট ছিল আজ পর্যন্ত, সে কলেজ আমল থেকে। আমি সিপিএম এর কর্মী, ও কংগ্রেসের নেতা, কংগ্রেসের কর্মী, কিন্তু
আমাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রিলেশনটা খুব ভালো ছিল। আমরা উভয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষানীতি, শিক্ষা বিষয়, এলাকায় কৃষি, এগ্রিকালচার সব নিয়ে আমরা আলোচনা করতাম, দেশের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করতাম, রাজনীতি নিয়ে আলোচনা করতাম। তো ভালো মানুষ, ব্যক্তি হিসেবেও ভালো মানুষ ছিলেন, অমায়িক মানুষ ছিলেন, মিশুক মানুষ ছিলেন, এবং সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে ওর একটা সম্পর্ক ব্যক্তিগত ছিল, এবং খুব ভালো মানুষ হিসেবেই জানি, সামাজিক মানুষ হিসেবে জানি। আমরা দুঃখিত, আমরা খুব মর্মাহত যে ওহাব মন্ডলকে আমাদের অসময়ে হারাতে হলো।